কোনো মন্দিরে গিয়ে পুজো করানোটা আমার আবার খুব একটা পছন্দ হয় না, বর্মশাইও খুব একটা পছন্দ করে না। প্রথমবার যখন বর্মশাই বাইক কেনে তখন একটা কাণ্ড ঘটেছিল জানো। বাড়ির সকলের ইচ্ছা মন্দিরে গিয়ে যাতে পুজোটা করিয়ে নিয়ে আসি, সেই কথা মতনই মন্দিরে পুজো করাতে গিয়েছিলাম। সেই ঠাকুর বাড়ির নামটা আর তোমাদের বললাম না। পুজো তো হলো, কিন্তু 5 মিনিটও সময় লাগলো না পুজোটা সম্পূর্ণ করতে। ভাবো তাহলে কেমন পুজো করেছে। দক্ষিণাটাও যে কম নিয়েছে সেটাও নয়। সেই দিন থেকেই ঠিক করেছি জানো, আগামী দিন যদি কোনো বাহন কিনি মন্দিরে নিয়ে এসে আর পুজো করাবো না, সেই পুজোর খরচটা বাড়িতেই করব। অন্তত মনের মতন করে পুজোটা তো হবে। প্রথম যে বাহনটা ছিল সেটাকেও ব্রাহ্মণ দিয়ে বাড়িতে পুজো করিয়েছিলাম, এটাকেও সেই কারণে ব্রাহ্মণ দিয়ে পুজোটা করালাম। আমাদের বাড়িতে তো সদস্য সংখ্যা অনেক, পুজোর প্রসাদটাও আবার খুব একটা বেশি নয়, তাই বর্মশাইকে বলেছিলাম জানো সবাইকে দেওয়ার মতন একটু মিষ্টি নিয়ে এসো। সেটাই এখন রেডি করতে বসেছি। মিষ্টিটা সবাইকে দেয়া হয়ে গেলে তারপরেই ভাবছি দুপুরে রান্নাটা বসাবো। প্রায় 2টো মতন বাজে, ঠিক করেছি আর বেশি কিছু করব না, সবজি দিয়ে শুধু ট্যাংরা মাছের ঝোলটাই করব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, দাঁড়াও এবার একটা একটা করে ভেজে ফেলি। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়োর মাঝে আর মাথায় ছিল না জানো যে মাছটা ফুটবে। ছোটবেলায় দেখতাম প্রায় এই মাছটা আমাদের বাড়িতে রান্না হতো, তখন তো আবার অত মাছের নাম জানতাম না। সবজি দিয়ে পাতলা করে ঝোল করতো, বেশ ভালোই লাগতো খেতে। আমিও শুধু আলু বেগুন দিয়েই করবো ভাবলাম, একটাই তো তরকারি করব, সেই জন্য 2টো পটলও কেটে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম সবজিটাকে। আর প্রতিদিনকার রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি দিয়ে দিলাম সেই মশলাগুলো। সন্ধেবেলাতে আজকে আবার দাদার বাড়িতে নেমন্তন্ন আছে। দাদার বড় মেয়েটার আজকে আবার হচ্ছে জন্মদিন। দাঁড়াও মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিই। খাওয়া দাওয়াটা সেরে না ভালো করে একটু রেস্ট নিতে হবে, না হলে সন্ধেবেলায় আর যেতে ইচ্ছা করবে না। বর্মশাই হাত পাটা ধুয়ে আসুক, দাঁড়াও ততক্ষণ পনিরগুলোকে একটু ভেজে রাখি। এই দেখো এতগুলো তরি তরকারি দেখছো, মোটামুটি বাড়ির সবাই শুনেছে আমার রান্না হয়নি, সেই জন্য এগুলো সবাই তাদের থেকেই একটু একটু করে আমাদের জন্য পাঠিয়েছে। চলো পনিরটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ভাবছি বর্মশাই আর সোনাকে খেতে দিয়ে দেবো। এখন রাত 9টা মতন বাজে, যাচ্ছি দাদার বাড়িতে। এই যে এটা হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে